আজকে আমি একটা অন্যরকম রেসিপি করেছি। তো চলেন সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমি তার জন্য কয়েকটা আলু আর মাছ নিয়েছি। মাছগুলোকে আমি সিদ্ধ করে নেব প্রথমে। তো প্রেসার কুকারের মধ্যে আমি মাছ, আলু, তার মধ্যে লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে সিদ্ধ দিয়েছিলাম। তো এই যে মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। মাঝে মাঝে কিন্তু এরকম অন্যরকমভাবে কিছু রান্না করতে ইচ্ছে করে, তাই না সবার? তো মাছগুলো সিদ্ধ করার পর আমি এখানে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, বেরেস্তা করে নিচ্ছি। তো একটু বেশি করে পেঁয়াজ ভেজে নিয়েছি আমি। আর এখানে পেঁয়াজগুলো ভাজা পেঁয়াজগুলো তুলে নিয়েছি, সাথে কাঁচামরিচও রেখেছি। আর সিদ্ধ করে যে মাছ আর আলু রেখেছিলাম সেই মাছটা আমি কাটা বেছে ঝুরা ঝুরা করে নিয়েছি। দেন আলুগুলো সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। আর এখানে আলু ভর্তা যেটাকে বলে, আর মাছের যে ঝুরা করা মাছগুলা, সাথে কাঁচা মরিচ আর পেঁয়াজ বেরেস্তা, সাথে কাঁচা কিছু পেঁয়াজ, লবণ, হলুদ, ধনে গুঁড়া, আদা রসুন জিরা, সাথে আরও কিছু মশলা। আর এর মধ্যে আমি একটা ডিমও দিয়েছিলাম। তো এগুলো দেওয়ার পরে আমি একসাথে সবগুলোকে মিক্সড করে নিয়েছি। আর সয়া সসটা দিয়েছি যাতে মাছের একটা গন্ধ থাকে, সেটা যেন না থাকে। তো এরপর এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি কাবাবের শেপ বা কাটলেট যেটাই বলেন করে নিয়েছি। যার যেমন মনে হয় সেরকম করে নিতে পারে। তো এগুলো অনেকগুলোই হয়েছে। ওগুলো আমি কিছু ভাজার জন্য রেখে দেব, আর কিছু ফ্রিজে রেখে দেব। তো এই তো এবার আমি কড়াইয়ে তেল গরম করে এর মধ্যে মাছের কাবাবগুলা নিয়ে আমি একটু সুন্দর করে ভেজে নেব। আর আমি কালকে একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা কেউ বলতে পারেননি যে আসলে এটা কী ছিল। তো এটা ছিল মাছের ফিশ কাবাব যেটা বলে, কিংবা কাটলেট, যে এটাই বলে, অনেকেই অনেকটাই বলতে পারেন। তো আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।